আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব আয়কর রিটার্ন অনলাইনে যে দাখিল করা হয় তার পূর্বে যে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন করাটা। কারণ রেজিস্ট্রেশন না থাকলে আপনি নিজের আয়কর রিটার্ন নিজে দাখিল করতে পারবেন না। তাহলে আমার সঙ্গেই থাকুন। প্রথমে আমরা এই যে গুগল ক্রোমে যাব। খুব সহজেই যেভাবে শেখা যায় আমি খুব সহজেই দেখেন আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা ই রিটার্ন লিখবেন। এই যে ই রিটার্ন আমার চলে এসছে। এই যে ই রিটার্নে আমরা যাব। তারপরে ই রিটার্ন ওপেন হলে দেখবেন যে এখানে ই-টিন, ই রিটার্ন, রিটার্ন ভেরিফাই সহ অনেকগুলো লিঙ্ক। আমরা যেহেতু আয়কর রিটার্ন রেজিস্ট্রেশন করব সেহেতু আমরা এই যে ই রিটার্নে যাব। ই রিটার্নে গিয়ে দেখতে পাচ্ছেন আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এরকম একটি লেখা আছে। তার মানে এখানে আপনাদের পূর্বে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এখানে যাবেন। এখানে গেলে দেখতে পাবেন যে আপনার টিন নম্বরটি দিতে হবে, আর আপনি যেই পাসওয়ার্ড দিয়ে ওপেন করেছেন সেই পাসওয়ার্ডটি দিতে হবে, আর এই যে কোনো একটি ক্যাপচার দিয়ে এই যে এটা বুঝতে না পারলে এই যে এখানে ক্লিক করলেই বিভিন্ন ক্যাপচার চলে আসবে। তো এভাবে দেওয়ার পরে আপনারা এই যে সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনারা ই রিটার্নের মধ্যে প্রবেশ করতে পারবেন। এখন অনেকের যেহেতু ই রিটার্ন ওপেন করা নেই সেহেতু আপনারা কি করবেন, এই যে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এখানে যে ওকে করে দিবেন। ওকে করার পরে এখানে আপনার টিন নম্বরটি দিবেন, সাথে আপনার ফোন নম্বরটি দিবেন। দেওয়ার পরে এই যে এখানে পূর্বের ন্যায় একটি ক্যাপচার দিয়ে দিবেন। তারপরে যে ভেরিফাই করবেন। এখন আমি সামনের দিকে এগোচ্ছি না, কারণ আমার আগে থেকেই রেজিস্ট্রেশন করা আছে। তো আপনারা যখন ভেরিফাই করবেন আপনাদের ফোন নম্বরে তখন আপনাদের ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে। এই যে ভেরিফাই করার পরে ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে, তখন ওই ওটিপিটা এখানে দিতে হবে। দিলেই দেখবেন যে নেক্সট আরেকটি পেজ চলে আসছে। তখন ওই পেজে আপনি এই যে আপনার টিন নম্বর, পাসওয়ার্ড, ফোন নম্বর, পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনি সাইন ইন করতে পারবেন। আর সাইন ইন করা মানে আপনার আয়কর রিটার্নের এই যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল।